রত্নাদি, এই রান্না কোথা থেকে শিখেছো? মায়ের কাছ থেকে? না গো, রান্না আমাকে মা শেখাননি। আচ্ছা। আমি যা শিখেছি না, মা রান্না করতেন, আমি দেখে দেখে শিখতাম। ও মা। কারণ মা কোনোদিন চাইতেন না আমি রান্নাঘরে যাই। গরমের মধ্যে। এই আমার বুড়িটি কেমন আছে? চলে এসো, চলে এসো, চলে এসো। এসো এসো এসো। চিনতে পেরেছো বৌমা? বাবা, তোমার বলতে দেখে তো চিনি, রত্নাদি আমাদের। চলো রত্নাদি, চলো এসো চলো এসো চলো। এসো। আজ থেকে তুমি ক্যামেরার সামনে এলে, কত বছর ধরে এরকম চলছে? তা 63 বছর। 63 বছর! বাপরে বাপ। বৌমার বাবার আর বৌমার বয়স যোগ করলে তাই হবে। অপূর্ণ ইচ্ছা বলতে 63 বছরে কিচ্ছু নেই। উত্তম কুমারের সঙ্গে পাঠ, সৌমিত্র বাবুর সাথে, সুচিত্রা সেনের সাথে পাঠ করেছো? না, ওনার সাথে পাঠ করিনি গো। দূর থেকে দেখা হলে উনি এরকম করতেন, আমিও। ও বাবা! আমার শাশুড়ি মা দারুণ পাঠ করে, পুরো ঝুলিয়ে। ওরকম তোমাকে বলছে কেন? পার্ট টাইম জব, আমাকে ছোট করা। আর সুচিত্রা সেন ওদের বাড়ির লোকের সঙ্গে দেখা হলে খুব আলাপ করতো। তাই? বাবা তো গুল দিত ওদের বাড়িতে। রত্নাদি, একটা অপূর্ণ ইচ্ছার কথা বলো। পূর্ণ তো সবকিছু হয়েছে, এত দিনের পাঠ, এত বড় বড় পরিচালক, এত কিছু, তবু একটা কিছু হয়নি। যেমনি ধরো এখন আমি কাজ করি না, হ্যাঁ, মেগা সিরিয়াল একদম বন্ধ করে দিয়েছি, ছবির কাজও সেরকম পছন্দ না হলে করি না। তা এখন মাঝে মাঝে মনে হচ্ছে একটা সেরকম যদি ছবির কাজ পেতাম, একটা সেরকম যদি রোল পেতাম, তাহলে কত ভালো হতো বলো তো। অন্তত শেষ বয়সে একটা কাজ করে যেতাম, আমি মরে গেলে যে বলতো সবাই যে শেষ বয়সে দেখো রত্নাদি একটা ভালো কাজ ছয় করেছে। মেরে দিয়ে চলে গেল। সেই এটা হচ্ছে আমার লাস্ট ইচ্ছে, মানে মনে। সুনীল গাঙ্গুলিও বলেছিল শ্রেষ্ঠ লেখাটা হয়তো শেষ লেখাটা পরের লেখাটা হবে, এরকম একটা কথা শুনেছিলাম। এইরকম একটা। রত্নাদি, চলো আমরা রান্নাঘরে যাই। চল চল। তুমি হ্যাঁ, কি রান্না করবে? আজকে আমি করব ভাপা কই। আচ্ছা, আমাকে আগে হলুদ দাও আর একটু নুন দাও। আর একটু- রত্নাদি, ব্যাস, ব্যাস, এই ব্যাস, রান্না দাও। কোথা থেকে শিখেছো? মায়ের কাছ থেকে? না গো, রান্না আমাকে মা শেখাননি। আচ্ছা। আমি যা শিখেছি না, মা রান্না করতেন, হ্যাঁ। আমি দেখে দেখে শিখতাম। ও মা। কারণ মা কোনোদিন চাইতেন না আমি রান্নাঘরে যাই। গরমের মধ্যে। হ্যাঁ। রত্নাদি, বড় হবা কোথায়? নর্থ ক্যালকাটা না সাউথে? নর্থ ক্যালকাটা। কোথায় বড় হয়েছে? আমার বাড়ি ছিল, আমার আসল বাড়ি যেটা, মানে আমাদের ঘোষাল বাড়ি যেটা, সেটা হচ্ছে গড়পাড়, মানিকতলা। ও মা, গড়পাড়। মানিকতলা গড়পাড়ে ধরো এখনো আমাদের নিজের বাড়ি আছে। আমাদের পোর্শনটা বিক্রি হয়ে গেছে, হ্যাঁ। আমার জারতো কাকাদের পোর্শনটা আছে। সত্যজিৎ রায়ের বাড়ি ওইখানে। আচ্ছা, তুমি যে এই যে প্রথম তো থিয়েটার প্রথম শুরু, হ্যাঁ, আমার প্রথম থিয়েটার। তো সেটা আমাদের হাতিবাগান পাড়ায়। না, হাতিবাগান পাড়াতে আমি তখন থাকতাম। আসলে আমার থিয়েটারটা তো আরম্ভ করেছি যখন, তখন কি বলবো, মানে ভীষণই ছোট। আমার 8 বছর বয়স থেকে আমি থিয়েটার করছি। আচ্ছা। প্রথম পাঠ করি আমি ছেলের পাঠ। ও মজা। হ্যাঁ, তখন ছেলে পাঠ। আচ্ছা, এই আমার মামাতো ভাইয়ের সাথে একটা মিল আছে। ও একটা মেয়ের পাঠ করে, কি চলা চলছে, কি চলা চলছে, একেবারে সোশ্যাল মিডিয়ায় সত্যের মুখে ছাই দিয়ে চলছে। হ্যাঁ, ব্যাস, হ্যাঁ। তা ছেলের পাঠ করতে করতে তখন ছবিতে কাজ এলো। আচ্ছা, বলে এক দিই। চামচ দাও না, আমি এখন হাফ চামচ দাও, হাফ চামচ। দেখো, হ্যাঁ, বেশি ঝাল হয়ে যাবে না না তো? না, একটু ঝাল হলে একটু ঝাল। ঠিক আছে, দাঁড়া, আমি এটাকে আগে একটুখানি করে নিই, মিক্স করে নিই। মিক্স করে নেবার পর তারপরে এগুলোকে রেখে আমি মাছগুলো দেবো। হ্যাঁ,